হ্যালো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে কালার গ্রেড করবেন। লেটস গো স্টার্ট ইট। কালার গ্রেডিংটা সাধারণত আমরা দুইভাবে করতে পারি, একটা পার্ট বাই পার্ট, অর্থাৎ এক একটা ফুটেজের জন্য এক এক রকম, আর একটা অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যে লেয়ারটির মাধ্যমে অনেকগুলো ফুটেজকে ওয়ান ক্লিকের মাধ্যমে, অর্থাৎ একটা লেয়ারের মাধ্যমে, একটা ট্যাগের মাধ্যমে আমরা সবগুলো ফুটেজকে অ্যাট এ টাইম কালার গ্রেডিং করতে পারবো। আমরা যদি দেখেন এখানে লক্ষ্য করুন, স্ক্রিনে আমার কিছু এখানে ফুটেজ রয়েছে। এখন এগুলো যদি আমি আলাদা আলাদা কালার গ্রেডিং করতে চাই, অনেক সময়ের প্রয়োজন। আর যদি এমন সিস্টেম করা যায় যেমন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই লেয়ারের মাধ্যমে আমি সবগুলো ফুটেজকে অ্যাট এ টাইম কালার গ্রেডিং করতে পারি। আর সেটা করার জন্য দেখেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেওয়ার জন্য মাউসটা লক্ষ্য করুন, এই যেখানে রয়েছে একটা নিউ আইটেম নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে যেখানে রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আপনার এখানে প্রপার্টিস রয়েছে। আমি অ্যাসিটিস রাখবো আমার ভিডিও ফুটেজ এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইট শুড বি দ্য সেম, সে 1080p, ফ্রেম রেট 30, আর নিচে সিকোয়েন্স পিক্সেল 1, ইটস ওকে। ওকে বাটনে প্রেস করব। তারপর যে ফুটেজগুলো আপনি নিয়েছেন, এই ফুটেজের সবচেয়ে টপে যে ট্যাগটা রয়েছে, অর্থাৎ সবার উপরে যে ট্যাগ রয়েছে, সেই ট্যাগে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ছেড়ে দিতে হবে। যেমন আমি লেয়ারটি নিয়ে ছেড়ে দিলাম। এখন যতগুলো ফুটেজের উপর আমি কালার গ্রেড করতে চাচ্ছি, যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে আমি সম্পূর্ণ, অর্থাৎ আমার এখানে যতগুলো ফুটেজ রয়েছে সবগুলোতে আমি একসাথে একই কমেন্টের মাধ্যমে কালার গ্রেডিং করব। আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সুবিধা হলো, অর্থাৎ একই কমেন্টের মাধ্যমে, অর্থাৎ যেমন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি যতটুকু পর্যন্ত এক্সপান্ড করব, ততগুলো ফুটেজে অটোমেটিক্যালি আমার কালার গ্রেডিং সেম টাইমে হয়ে যাবে। আর এটাকে কালার গ্রেড সেম টাইমে করার জন্য আপনার যে ফুটেজ যে ট্যাগে রয়েছে, সবার উপরে ট্যাগে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেবেন। তারপর কাজ হলো উপরে দিকে লক্ষ্য করুন, স্ক্রিনে যেখানে রয়েছে কালারে প্রেস করলে রাইট সাইডে দেখেন কালারের এখানে প্যানেল ওপেন হয়ে গেল। এরপর আপনার ফুটেজের যে বেস্ট একটা প্লেস রয়েছে, সেখানে আপনার টাইম লাইনে কার্সারটা রাখবেন। নেক্সট এখানে কালার গ্রেডিং এর দেখেন অনেকগুলো অপশন রয়েছে। তো ফার্স্ট যেটা রয়েছে লুমেট্রিক কালার, এটা বেসিক ইনফরমেশন। এখানে বেসিক ইনফরমেশন দেখেন এখানে রয়েছে হোয়াইট ব্যালেন্স, ফার্স্ট রয়েছে টেম্পারেচারটা আপনি দেখেন এখান থেকে। মূলত কালার গ্রেডিং এর কোনো নিয়ম কানুন ওইরকম ভাবে নেই, আপনাকে ফুটেজ দেখতে হবে আর এখানে যে বারগুলো রয়েছে সেগুলো মুভমেন্ট করে দেখতে হবে যে কোন অবস্থায় রাখলে আপনার ভিডিওটি সুন্দর দেখায়, সেই অনুসারে আপনাকে রাখতে হবে। তো স্পেসিফিক করে বলা যাবে না যে আপনার টেম্পারেচার কত হবে, টিন্ট কত রাখবেন, এক্সপোজার কত হবে, না, এভাবে বলার কোনো সুযোগ নেই। কারণ যখন আপনি শ্যুট করবেন দ্যাট টাইম যদি সে লক টাইপের ফুটেজ না হয়, যারা আপনার সনি বা বড় ক্যামেরা নিয়ে কাজ করেন, র ফুটেজ যদি না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে স্পেসিফিকভাবে ভ্যালু দেওয়ার কোনো সুযোগ নেই। শুধু আপনাকে দেখতে হবে যে কোথায় আপনার বারটা রাখলে আপনার ভিডিওটি সুন্দর দেখা যায়, সেখানেই রাখতে হবে। সো আমি এভাবে মুভ করে দেখাচ্ছি, দেখেন লক্ষ্য করুন এক্সপোজার, টেম্পারেচার বাড়ালে কম করলে কেমন দেখা যায় ভিডিও ফুটেজটি। এখানে রয়েছে এক্সপোজ। তো এখানে সবগুলো বিষয় টুইক করে, অর্থাৎ চেক করে আপনি দেখবেন যে কোনটা আপনার সুইটেবল আপনার প্রজেক্টের জন্য, আপনার সিকোয়েন্সের জন্য, কিংবা আপনার ফুটেজের জন্য, সেখানে রাখতে হবে। নেক্সট রয়েছে কন্ট্রাস্ট। এখানে কমই এবারে দেখবেন আপনি কোনটা সুইটেবল। হাইলাইটসের অপশন রয়েছে, লক্ষ্য করুন এখানে হাইলাইটস কতটুকু রাখতে চান বা বাড়াতে চান কিনা। দেন রয়েছে শ্যাডো, দেখেন শ্যাডোটা যদি আমি কম বেশি করি তাহলে আমার ভিডিও ফুটেজটি কেমন দেখায়, সেটা আপনি এখানে নাড়া দিয়ে দেখবেন। তারপর হচ্ছে হোয়াইট ব্যালেন্সটা আপনি কমাতে বাড়াতে পারেন এখান থেকে। শ্যাডোটা একটু মাইনাসে দিয়ে রাখলে মনে হয় একটু বেশি ডিপ দেখা যাচ্ছে। তারপর হচ্ছে ব্ল্যাকটা আপনি কমাতে বাড়াবেন কিনা, সেটা এখান থেকে আপনি ঠিক করবেন। নেক্সট এই অপশন হলো বেসিকের জন্য। পরবর্তী রয়েছে এখানে স্যাচুরেশন। আপনি চাইলে এটাকে আপনি দেখেন কম বেশি করতে পারেন। লক্ষ্য করুন আমি বারটা মুভ করলে আমার এখানে কালার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি আপনার প্রয়োজন অনুসারে এখানে মুভ করবেন। আমি এগুলো যদি আর ভ্যালুটা অরিজিনাল অ্যাসিটিস রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে রিসেট বাটনে প্রেস করতে পারি, তাহলে আমার ফুটেজ আগের মতো অবস্থায় চলে গেল। নেক্সট এখানে অপশন রয়েছে ক্রিয়েটিভসের মাধ্যমে দেখেন এখানে কিছু অপশন রয়েছে। ক্রিয়েটিভসের যে অপশনগুলো, এখানে ফার্স্ট রয়েছে ইন্টেন্সিটি, এই ভ্যালুটা এখান থেকে কম বেশি করতে পারবেন, তেমন কোনো ইফেক্ট পড়ছে না এখানে। তারপর হচ্ছে ফেডেড ফিল্ম, এই অপশনটা আপনি দেখতে পারেন, দেখেন মুভ করলে গোলা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে শার্প পেড, আপনি ইচ্ছা করলে ফুটেজটাকে শার্প করতে পারেন, দেখেন শার্পটা খুব সুন্দর একটা ফিচার, তাহলে আপনার অবজেক্টগুলো খুব শার্প দেখাবে। দেন রয়েছে ব্রাইব্রেন্সটা অলসো ফাইন। তো প্রত্যেকটা এই অপশনগুলো আপনাকে নিজের মতো করে চেক করে দেখতে হবে, কারণ সবগুলো এভাবে দেখলে হয়তো আমার
ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। সো পরের যে অপশন রয়েছে ক্রিয়েটিভির পরে এখানে হচ্ছে কার্ভের মাধ্যমে পার্টিকুলারলি কালার ধরে আপনি ইচ্ছা করলে ফুটেজের কালারটা চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে হাইলাইট কালার রয়েছে হোয়াইট, এখানে রেড রয়েছে, গ্রিন রয়েছে, এখানে ব্লু রয়েছে। সো এখান থেকে আপনি দেখেন মাউসটা মুভ করে এভাবে কার্ভের মাধ্যমে আপনি ফুটেজের কালার চেঞ্জ করতে পারবেন। লক্ষ্য করুন এভাবে কালার অপশন, এখানে রেড যদি আপনি কমাইতে বাড়াতে চান এখান থেকে করতে পারেন, কিংবা যে এখানে রয়েছে গ্রিনটা যদি আপনি কমাইতে বাড়াতে চান এখান থেকে করতে পারবেন। দেন ব্লুটা যদি আপনি কম বেশি করতে চান তাহলে এগুলো এখান থেকে কমপ্লিট করতে পারেন। মোট কথা এগুলোর জন্য মাস্টার হওয়ার জন্য আপনাকে সময় নিয়ে স্টাডি করতে হবে, তাহলে আপনার হয়তো এক সময় খুব ভালো কালার গ্রেডিং করতে পারবেন। তারপর হচ্ছে হিউ স্যাচুরেশন কার্ভ। আপনি যদি ফটোশপে কাজ করে থাকেন তাহলে ওখানে কালারের কিন্তু অনেক কাজ রয়েছে। সো ওখান থেকে আমরা সাধারণত ফটোকে মডিফাই করতে, রিটাচ করতে আমরা অনেক ধরনের কালার ব্যবহার করে থাকি। এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন কার্ভ, সেগুলো আপনি ইচ্ছা করে এগুলো মুভ করে দেখতে পারেন, টুইক করে সবগুলো সেটিংগুলো আপনার দেখবেন কোনটার জন্য সুইটেবল। আর স্পেশালি ইচ্ছা করলে আপনি এগুলো নোট করেও রাখতে পারেন, যে অপশনটা যেখানে রাখলে আপনার কালারটি আরও সুন্দর দেখা যায়। নেক্সট অপশন রয়েছে কালার হুইল অ্যান্ড ম্যাচ। এখানে এসে আপনি হুইল মুভমেন্টের মাধ্যমে কালারকে আপনি কম বেশি করতে পারবেন। দেখেন এভাবে মুভ করা যেতে পারে এখান থেকে। তারপর অপশন রয়েছে HL সেকেন্ডারি, অপশনে প্রেস করি। এখান থেকে আপনি দেখেন এই যে মুভমেন্ট করলে কালারটা চেঞ্জ করা যাবে। এখান থেকে আপনি লক্ষ্য করুন, দেখেন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে এইচ এর অপশন রয়েছে, এখানে রয়েছে আপনি এল, এগুলো আপনাকে টুইক করে দেখতে হবে। তারপরে যে অপশন রয়েছে এখানে রয়েছে বিগনেটি, এখানে প্রেস করি। এখানে কিছু অপশন রয়েছে, এগুলো আপনি অ্যামাউন্টের কম বেশি করতে পারবেন। এখান থেকে লক্ষ্য করুন, দেখেন শ্যাডোটি পিছনের ব্যাকগ্রাউন্ড কম বেশি হচ্ছে, এখান থেকে আপনি মুভমেন্ট করতে পারবেন। তারপরে যে মিড পয়েন্টের অপশন আছে এখানে, সেটা আপনাকে দেখতে পারেন ট্রাই করে। এখানে নিচের দিকে অপশন রয়েছে আপনার রাউন্ডনেস, দ্যাট অলসো গুড। তারপর হচ্ছে ফেদার, দেখেন এখানে ফেদারটা কম বেশি করা যাবে। ফেদার সম্পর্কে আমরা ফটোশপে অনেক কাজ করেছি, বিভিন্ন ছবি বা বিভিন্ন অবজেক্টের ফেদার মুভমেন্ট কম বেশি করে, কিংবা আফটার ইফেক্টসও ফেদার অনেক কাজ রয়েছে, এখান থেকে ফেদার মুভমেন্ট করতে পারেন। তো এই ছিল বেসিক কালার কারেকশন। তো আপনাকে মাস্টার হওয়ার জন্য কালার কারেকশনে আরও স্টাডি করতে হবে, এবং প্রত্যেকটা যে অপশনগুলো রয়েছে সেগুলো ওয়ান বাই ওয়ান আপনি ভ্যালুটা কম বেশি করে দেখবেন যে ফুটেজটা কোন অবস্থায় নিলে সবচেয়ে সুন্দর দেখা যায়, যেটা কাস্টমারকে আকৃষ্ট করতে পারে। তো এই ভ্যালুগুলো মুভমেন্ট করে দেখবেন, আর সেগুলো ইচ্ছা করলে আপনি নোট করে রাখতে পারেন খাতার কোনো জায়গায়, যাতে আপনি ইন ফিউচার খুব সহজেই আপনার অ্যাসিটিস আপনার ডিজায়ার কালার বা ডিজায়ার মুভমেন্টে আপনি ভ্যালুগুলো ইনসার্ট করে খুব সুন্দর কালার গ্রেডিং করতে পারেন। সো এখন এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।